হয়। কারণ যেহেতু এখন সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ, বা ইভেন আমাদের সময় পেপার মিডিয়া এত কমেন্ট মাথায় নিয়ে গিয়ে পারফর্ম করতে হয়। তো অবশ্যই তাদেরও একটা লিমিটেশন আছে, তারা ফিটনেস বলেন বা মেন্টাল ফিটনেস বলেন, তো ওই জন্য একসময় তো ছাড়তে হবেই। দেখেন মেন্টাল হিসেবে প্রভাব ফেলতে হবে। মাশরাফি তো পারফরমেন্স তো অলওয়েজ, ওনার যে ইনজুরি বা এত সময় খেলার বাইরে থাকা, ইটস নট এ ইজি জব প্রফেশনাল লেভেলে কমপ্লিট করা। তার খেলা নিয়ে আমি ওয়ারিড না, হয়তো উনি যদি থাকতো মেন্টর হিসেবে একটা বা কোনো পলিসি মেকিং, হয়তো উনি বড় ভূমিকা রাখতে পারতেন। ক্রিকেটারদের রাজনীতিটা কি আসলে ঠিক কিনা, আপনার কি মনে হয়? না, প্রফেশনাল লেভেলে আপনি যখন খেলবেন তখন যেহেতু আমাদের রাজনীতির যে কালচার, একদম আমরা কিন্তু মানে ওই কালচারে আমরা আমাদের সাবকন্টিনেন্ট কালচারটা বাইরে যেমন এত মাতামাতি হয় না, যার যেটা কাজ করে। কিন্তু আমাদের এখানে যখনই বাংলায় জয়লাভ করে প্রচুর মাতামাতি, যখন খারাপ করে প্রচুর সমালোচনা। সেম রাজনীতি যখন সে মন্ত্রী থাকে বা এমপি থাকে, ওই পার্টির প্রচুর পাওয়ার থেকে আবেদন চলে যায়, পাওয়ারলেস হয়ে যায়। তো এই জন্য আমি মনে করি প্রফেশনাল প্লেয়ারদেরকে যে টপ লেভেলে যারা খেলে, বাংলাদেশে রাজনীতি করা ভেরি টাফ, আর করা উচিত না। এরকম অনেক প্লেয়ার নাম বলতে পারবো। আসলে এখনও যদি আমাদের ওপেনার আমরা সেট করতে পারিনি, মানে তামিমের সাথে একটা ওপেনার আমি ছাড়ার পর একটা আমরা 8, 10, 12 জন ওপেনার এখনও সেট করতে পারিনি। তো এটা আলটিমেটলি যেটা বললাম আমি, যে আজকে কেন তামিম বা সাকিব এরা সুপারস্টার, বিকজ একটাই কারণ যে তারা ভেরি মাচ কনসিস্টেন্ট। আমাদের টপ চ্যাম্পিয়ন প্লেয়ার, প্রুভেন প্লেয়ার, তারপরে গিয়ে কনসিস্টেন্ট না করাতে আজকে তো এরকম অনেক প্লেয়ার নাম বলবো যে এদের আরও খেলতে পারতো। যদি ছোটোখাটো বলি যে সাব্বির, নাসির, এরা এত ট্যালেন্ট ছিল, বাট আমি যেটা সবসময় বলি, মাঠের ভিতরে পারফরমেন্স না, বাইরেও প্রফেশনাল লেভেলে বাইরের জিনিস লাইফটাকে মেনটেন করতে হয়, যেটা ওরা করতে পারেনি বলে আজকে বাংলাদেশ টিম থেকে ছিটকে গিয়েছে, বা বাংলাদেশ টিম যে ইনভেস্ট করেছিল আলটিমেটলি তাদের ক্ষতি না, দেশের ক্ষতি হয়েছে। কারণ এত বছর খেলে যে আরও পিক টাইমে তারা খেলতে পারে, তাই খেলতে পারতো, তাহলে আরও বাংলাদেশ ক্রিকেটে হেলদি দল হতো। সবশেষ সেটা হচ্ছে, এখনকার যারা নতুন খেলছেন তাদের আসলে কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত বলে আপনি মনে করেন? দেখেন প্রতিটা মানুষই বলবে হার্ডওয়ার্ক, বাট যেটা বললাম আমি, হার্ডওয়ার্ক কিন্তু সবাই করে, কিন্তু প্রপার হার্ডওয়ার্ক যেটা বলি প্রফেশনাল বলে, প্রফেশনাল মানে শুধু পয়সা পাওয়া না, শুধু রান করা না, রান তো করতেই হবে বা উইকেট নিতেই হবে, কিন্তু মাঠের বাইরে যেটা, সেটা হতে পারে আইস বাথ, সেটা হতে পারে আর্লি স্লিপ, হতে পারে স্ট্রেচিং, তো এগুলো সব মিলিয়ে কিন্তু প্রফেশনাল হয়। তো ওইটাই আমার যারা কারেন্ট প্লেয়ারকে বলতে হবে, যে সব কিছু মিলিয়ে তাদেরকে পারফর্ম করতে হবে, নাহলে হয়তো পারফর্ম করবে, হয়তো টাইম মিন করবে, কনসিস্টেন্ট হবে না।